প্রাথমিক স্তরে ভ্যাটের ক্যালকুলেশন করা হয় তিন রকম ভাবে। এক নম্বর হচ্ছে বেস ভ্যালু দেওয়া থাকবে, অর্থাৎ ক্রয় মূল্য দেওয়া থাকবে, কত পার্সেন্ট ভ্যাটের রেটে এটি বিক্রয় মূল্য কত হবে সেটি বের করতে হবে। অর্থাৎ ক্রয় মূল্য যদি দেওয়া থাকে 200 টাকা, বলা থাকবে 15% ভ্যাটে এর বিক্রয় মূল্য কত হবে, মানে 15% ভ্যাট বের করতে হবে এবং বিক্রয় মূল্য বের করতে হবে। এটা হচ্ছে প্রথম অঙ্ক। দ্বিতীয় যে ক্যালকুলেশনটি ভ্যাটের জন্য করা হয় সেটি হচ্ছে নির্দিষ্ট একটি পার্সেন্টেজ দেওয়া থাকবে, সেটা হতে পারে 5%, হতে পারে 10%, হতে পারে 15%। বলবে 15% ভ্যাটের পরিমাণ এসেছে 10,000 টাকা, তাহলে এর ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, এটি হচ্ছে দ্বিতীয় অঙ্ক। এবং তৃতীয় যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে বলা থাকবে যে 10%, 15%, 7% বা যে কোনো হোয়াটএভার যে কোনো একটি পার্সেন্টেজে একটি পণ্যের বিক্রয় মূল্য দেওয়া আছে 2 লাখ টাকা, এটির ভ্যাট কত হবে, এটির ক্রয় মূল্য কত হবে। এই তিনটি পদ্ধতিতেই মূলত ভ্যাটের অঙ্কগুলো করা হয়। যারা প্রাথমিক অবস্থায় এই তিনটি অঙ্ক সম্পর্কে পরিষ্কার ধারণা থাকবে তারা ভ্যাটের 60% এমনিতেই বোঝা যাবে। এবং এটি খুব সুন্দর করে উদাহরণ সহকারে আমাদের অনলাইন ওয়ার্কশপগুলোতে করানো হয়। আপনিও চাইলে অংশগ্রহণ করতে পারেন। ধন্যবাদ।